কারাকাস ভেনেজুয়েলার হৃদয়ে অবস্থিত একটি অতি সুরক্ষিত সামরিক ঘাঁটি, নাম তার ফুয়েতায়না। দীর্ঘদিন ধরে যেটিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ধরা হতো। অনেকে বলতেন এটি এমন এক দুর্গ যেখানে প্রবেশ অসম্ভব, কিন্তু 2026 সালের 3 জানুয়ারি সেই ধারণা সম্পূর্ণরূপে ভেঙে যায়। সেই রাতে এক অভাবনীয় অভিযানে মার্কিন বিশেষ বাহিনী এই ঘাঁটির ভেতরে ঢুকে সরাসরি মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। মাত্র 2 ঘন্টা 24 মিনিটে শেষ হওয়া এই অপারেশনকে ইতিমধ্যে আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক অভিযান হিসেবে একটি বলা হয়েছে। এই অভিযানের নাম ছিল অপারেশন অ্যাবসলিউট রিজার্ভ। এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত বা আবেগের ফল ছিল না, বরং কয়েক মাস ধরে চলা নিখুঁত পরিকল্পনার চূড়ান্ত বাস্তবায়ন। গত বছরের আগস্ট থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থা CIA গোপনে ভেনেজুয়েলার একটি বিশেষ টিম মোতায়েন করে। মাদুরোর ঘনিষ্ঠ মহলের একজন অভ্যন্তরীণ সূত্রের সহায়তায় তার দৈনন্দিন চলাফেরা, নিরাপত্তা রুটিন এবং অবস্থান সবকিছু ধাপে ধাপে বিশ্লেষণ করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে মাদুরোর কম্পাউন্ডের একদম হুবহু একটি কপি তৈরি করা হয়। সেখানে ডেল্টা ফোর্স একের পর এক মহড়া চালিয়ে সম্ভাব্য প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত হয়। অবশেষে আসে সেই রাত। মার্কিন সময় শুক্রবার রাত 10:46 ফ্লোরিডার মার-আলাগোতে প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত অনুমোদন দেন। তার বার্তা ছিল সংক্ষিপ্ত, গুড লাক অ্যান্ড গড স্পিড। এরপর যেন সবকিছু একসাথে বিস্ফোরিত হয়। 20টিরও বেশি সামরিক ঘাঁটি থেকে শতাধিক যুদ্ধবিমান কারাকাসের আকাশে ছড়িয়ে পড়ে। একই সময়ে মার্কিন সাইবার হামলায় রাজধানীর বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে যায়। রাত গভীর হলে 160তম স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের হেলিকপ্টারগুলো সমুদ্রপৃষ্ঠের একদম কাছ ঘেঁষে উড়ে ভেনেজুয়েলার আকাশে যায়, রাডার এড়িয়ে লক্ষ্যস্থলের দিকে এগিয়ে যায়। মাদুরোর অবস্থান ঘিরে থাকা S-300 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। রাত 2টার একটু পরেই ডেল্টা ফোর্সের কমান্ডোরা দড়ি বেয়ে প্যালেস কম্পাউন্ডের অবতরণ করে। সাথে সাথে শুরু হয় মাদুরোর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ। একটি মার্কিন হেলিকপ্টার গুলিতে আঘাত পেলেও সেটি বিধ্বস্ত হয়নি। এই বিশৃঙ্খলার মধ্যে মাদুরো ও তার স্ত্রী সেফ রুমে পৌঁছানোর জন্য চেষ্টা করেন, কিন্তু ভারী দরজা বন্ধ করার আগেই কমান্ডোরা সেখানে হাজির। আর কোনো উপায় ছিল না, আত্মসমর্পণ করেন মাদুরো ও তার স্ত্রী। ভবনে প্রবেশের মাত্র কয়েক মিনিটের মধ্যে নিশ্চিত করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এখন মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে। পরবর্তীতে যে দাবি করা হয়েছিল নিরাপত্তারক্ষীরা কোনো প্রতিরোধ ছাড়াই তাকে ছেড়ে দিয়েছে, তা বাস্তবতার সাথে মেলে না। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রেসিডেন্টকে রক্ষা করতে গিয়ে অন্তত 40 জন সেনা প্রাণ হারান। ঘাঁটিটির অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়। আটকের পর মাদুরো দম্পতিকে হেলিকপ্টারে তুলে নেওয়া হয় মার্কিন যুদ্ধজাহাজ USA আইজিমাতে। সেখান থেকে গুয়ান্তামো হয়ে তাকে নিউ ইয়র্কে হস্তান্তর করা হয়। পুরো অভিযানটি প্রেসিডেন্ট ট্রাম্প নিজ চোখে পর্যবেক্ষণ করছিলেন তার রিসোর্টে বসে। পরবর্তীতে তিনি বলেন, ঘটনাটি তার কাছে কোনো রোমাঞ্চকর টিভি শোর মতো মনে হয়েছে। সব মিলিয়ে এই অভিযান ছিল নিঃশব্দে তৈরি করা এক বিশাল ফাঁদ, যার জাল মাসের পর মাস ধীরে ধীরে বোনা হয়েছিল, এবং ঠিক সঠিক মুহূর্তে সেই জাল মাদুরোকে বন্দি করে ফেলে। শেষ পরিস্থিতি মাদুরোর কি হতে চলেছে সেটা জানার জন্য আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটুকু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।